নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। আজকে পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ আমার তরফ থেকে সবার জন্য। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার স্নেহ, আর আমার সমবয়সীদের আমার ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু। আজকে আমরা যাচ্ছি MIA, মানে আমাদের এখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশন। কলকাতায় নেই তাই বলে পয়লা বৈশাখ সেলিব্রেট করব না, সেরকম তো হয় না। আসলে আমি দেখলাম কলকাতার থেকেও না আমরা এখানটায় খুব বেশি ভালো করে পয়লা বৈশাখ সেলিব্রেট করি। হ্যাঁ, সেটা আমি দেখলাম। যেটা কলকাতাতে আমাদের কি হয়, আমরা নতুন জামা কাপড় পরি, সবার বড়দের বাড়িতে যাই, প্রণাম করি, এরম হয়। বাট এখানটায় আমরা সবাই মিলে একটা জায়গায় গ্যাদার হই, সেখানটাই আমরা প্রোগ্রাম করি। আজকে না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। সেই আমার বাড়ি হচ্ছে কাষ্টডাঙ্গা, যেখানটায় ছোটবেলায় কীর্তন হতো, এখনো হয়। আমি এবারও দেখেছি, আমার বন্ধু বান্ধবরা তো সবাই আছে ওখানটায়, এবারও কীর্তন হয়েছে। মানে ওটা কত বছর ধরে চলে আসছে আমি জানি না। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন বাবা ওখানটায় কীর্তন করতো, আমরা সবাই কীর্তন করতাম, আমরা খিচুড়ি দিতাম, প্রসাদ কাটতাম, তারপর প্রচুর 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 মজা হতো। আজকে আমার সেই দিনটা বারবার মনে পড়ে যাচ্ছে। বাট যাই হোক, আমাদের এখানটাও আমি আর আমার ছোট যা দুজন আমরা রেডি হয়ে গেছি যাবার জন্য MIA-তে, যেখানটায় আমার এখানকার যত বেঙ্গলি কমিউনিটি রয়েছে সবাই আমরা একসাথে হব। ওখানে রান্না বান্না খাওয়া সমস্ত কিছু একসাথে হবে। তো চলুন বেরিয়ে পড়া যাক। আমাদের এই অ্যাসোসিয়েশনে না 80% বেঙ্গলিরা ডক্টর। তো সবাই এখানটায় থাকে পরদেশে, সবাই একসাথে হয়ে নিজেদের কালচারকে নতুন করে মনে করা আর এনজয় তো করতে হবে না। সবারই বাড়ির কথা মনে পড়ে, সবার কলকাতার কথা মনে পড়ে। তো বারবার তো আর যাওয়া যায় না এত দূর থেকে, তো এখানেই আমরা সেলিব্রেট করি। আজকে সুন্দর একটা প্রোগ্রাম রাখা হয়েছে। এখন বাজে হচ্ছে 12:30। 12:30টার সময় ফার্স্ট হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, তারপর হচ্ছে লাঞ্চ, আর তার মাঝখানে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান। আমিও গান করব আজকে। তো MIA-তে ঢোকার আগে সামনের এরিয়াটা একটু দেখাই। এত সুন্দর এরিয়া না দেখালে আমার একদম ভালো লাগবে না। এই যে এগুলো না সেই পিঙ্ক পিঙ্ক কালারের ফুল এখন ঝরে ঝরে পড়ছে। মানে এটা পুরো রাস্তার ওপরের জায়গাটা পুরো ছোট ছোট গোলাপ মনে হচ্ছে না, কিন্তু গোলাপ না। এই যে সামনের এই জায়গাটা কি দারুণ, অপূর্ব অপূর্ব সুন্দর ফুল ফুটে রয়েছে। আমি ভাবলাম একটু ভেতরে ঢোকার আগে একটুখানি দেখিয়ে নিই। একটু আগেই আমরা চলে এসেছি এখানটা, যেহেতু ওই বাঙালি টাইম ফলো করা হয় না, যে টাইম বলা হয় ঠিক সেই এক্স্যাক্টলি সেই টাইমটাতেই আমরা অনুষ্ঠান সমস্ত কিছু শুরু হয়, কারণ এখানে সবাই খুব পার্টিকুলার টাইমের ক্ষেত্রে। কি দারুণ, এগুলো টিউলিপ রয়েছে নিচে, একদম রেডিশ। ওহ, অপূর্ব অপূর্ব সত্যি। চলুন এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে দেখি। আমরা একটু আগেই চলে এসেছি, বাট ভালো লাগছে সত্যি সত্যি। আজকে পয়লা বৈশাখ সেলিব্রেট হবে, তারপর আমি গান করব আজকে, সেইটার জন্য আমি খুব এক্সাইটেড। আমি স্টেজে ফার্স্ট টাইম এরম এত লোকের সামনে গান করব। তো আমার ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু একটু নার্ভাস আমি, বাট ভালো লাগছে। আপনারাও আমাকে জানাবেন কমেন্ট করে যে আমার গান কেমন লাগলো, কারণ ভেতরেই যাবার পর আমি না কয়েকটা ক্লিপ দিয়ে দিচ্ছি যাতে আপনারা ডাইরেক্ট কি হয়েছে সেইটা দেখার জন্যে। আমি আর কিছু এডিট করছি না। তো চলুন ভেতরের দিক যাওয়া যাক। এই যে বাইরেটা, ওই যে কোনাটায় দেখা যাচ্ছে রেড বিল্ডিংটা, ওটাই হচ্ছে MIA, আর এটা হচ্ছে তার সামনেটা। ভেতরে চলে এসেছি, যেমন বললাম অনেকটা আগেই চলে এসেছি। চেয়ার পাতা রয়েছে, লোক কম, যদিও খুব বেশি লোক হবে না, মানে আমাদের এই কমিউনিটিতে এরমই লোক। বাট দুর্গাপুজোর সময় খুব লোক হয়, দুর্গাপুজোর সময় দারুণ মজা। তখন মোগলরা খাজনা নিত, এই যে লুনার ক্যালেন্ডার হয় চাঁদের ওপর, এটা কিন্তু ইসলাম ধর্মের। তো ওরা খাজনা নিতে আসতো লুনার টাইমে, কিন্তু তখন আমাদের দেশে ফসল তখন কাটা হতো না, তো খাজনা নিয়ে খুব ঝামেলা হতো। আকবরের আগে অব্দি এই নিয়ে প্রচুর রক্তারক্তি হয়েছে, কেন খাজনা দিতে পারছি না বলে। আকবর প্রথম বললো না, এটা তো এদের দোষ নয়, আমরা ভুল সময় যাচ্ছি। আকবর একটা কমিটি করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর বাংলা ক্যালেন্ডার মিলিয়ে এই দিনটাকে ঠিক করেছিল, যেটা সারা ইন্ডিয়াতে পালন হয় পয়লা বৈশাখ, বৈশাখী,
উগাডি বলে সাউথে, খালি দুটো স্টেটে হয় না, নাগাল্যান্ড আর মিজোরাম, ওদের অন্য অন্য পয়লা বৈশাখ ওদের আলাদা। দেখো কেমন বললাম। আচ্ছা, সবাই এসে গেছে, সবাইকে জানায় 1431 পয়লা বৈশাখ কিভাবে হয় সেটা আমরা জানলাম। এবার আমার গানের পালা। আচ্ছা, এই প্রথমবার শিপ্রা এখানে গান গাইবেন, তো আশা করি আপনাদের ওনার গান পছন্দ হবে। ওভার টু ইউ। থ্যাংক ইউ দাদা। আমি শুধু এখানটায় প্রথমবার নই, মানে পুরো লাইফে প্রথমবার গান করছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। কারণ জোরে লাগতে পারে, কারণ জোর লেগে যেতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার অত আলো, ঝলমল করিও না গো তোমার অত আলো। বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই ওড়নিটাকে একটু রাখো, খুলো না গো দোহাই একেবারো। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। সবাইকে শোনার জন্য বাংলা না হিন্দি গাইবো? বাংলা বলো। একটা কি হিন্দি গাই। आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, बात तेरी
दिल ना करो। আমার পারফরমেন্স সেকেন্ড ছিল। আমার পর যারা পারফর্ম করলো তারা এক একজন এত প্রতিভাশালী, আমি বুঝতে পারছি না যে এরা সত্যিই ডক্টর। সত্যি এত গুণী মানুষদের সাথে আমি স্টেজ শেয়ার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নাচে, গানে, কবিতায় অসামান্য। একটা দাদা ভাইয়ের একটুখানি ক্লিপ আপনাদের জন্য রইল। অনুষ্ঠান শেষের পর এবার সবার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই যে দিদিরা, আমরা সবাই মিলে বক 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 করছি, যেরকম হয় বাঙালি একসাথে হবে আর গল্প হবে না সেরকম হয়। মানে প্রচুর 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 বকে নিলাম আমরা সবাই আজকে, যেটা হয় আর কি, একদম জমজমাট একটা নিখুঁত আড্ডা যাকে বলে তাই। সব কিছুর পর সবাই একসাথে পাত পেরে খেতে বসা। যা অপূর্ব খাবার রান্না হয়েছে কি বলবো। এই পাঁচমেশালি সবজিটা, এটা যা টেস্টি, আর এই রান্নাটার সাথে না ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছে, পুরো বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মা যেরকম করে সেই পাঁচমিশালি সবজি রান্না করতো সেইটা, আর তার সাথে বড় এরা মাছের মাথা দিয়ে এই যে ডাল করেছে, মুগ ডাল, চাটনি, পাঁপড় আর বড় কাতলা মাছ। তো আমরা তো খুব মজা করে খেলাম, আমরা সবাই খুব মজা করি এখানটায়। বাট প্রবলেম হচ্ছে আমার ছোট যাকে দিয়ে, ও ভেজ প্রথমত, ও খাবার একদম এনজয় করলো না, কারণ এটা বাঙালি খাবার, ও খেতে পারছে না। তো সব কিছুর পর এবার বাড়ি ফেরার পালা। আবার সেই বাসার পাখিকে বাসায় যেতে হবে, বাসায় তো ফিরতেই হবে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ব্লগগুলো ভালো লাগে আপনাদের, প্লিজ সবার সাথে একটু শেয়ার করে নেবেন যারা এরকম ব্লগ দেখতে ভালোবাসে ইংল্যান্ডের। আমি ইংল্যান্ডের বার্মিংহামে থাকি, আমি সেখান থেকেই ব্লগ বানাচ্ছি। তো আপনারা যদি ফেসবুকে দেখেন আমার পেজটা একটু ফলো করে দেবেন আর লাইক এবং কমেন্ট করবেন ডেফিনেটলি, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোন টাইপের ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে আমি সেরকম টাইপের ব্লগ বানাবো। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।